99% রিলেশনে ছেলেরাই মেয়েদেরকে প্রপোজ করে, কিন্তু আজ আমি ইভানকে প্রপোজ করতে যাচ্ছি। আর ইভান সম্পর্কে যদি বলি, সে একজন ব্যাড বয়। এই ব্যাড বয়কেই আমি ভালোবাসি। এক্সকিউজ মি, এনি প্রবলেম? আমার গাড়িটা একটু প্রবলেম করছে। ওয়াও। ওয়াও মানে? না মানে আচ্ছা, আপনি জানেন এখানে কোনো গাড়ির ওয়ার্কশপ আছে? ওয়ার্কশপ? আমি মূলত অটোমোবাইল ইঞ্জিনিয়ার। হ্যালো, আপনি কি পারবেন? লেট মি ট্রাই। আপনি জানেন কি? একটা মেয়েকে কখন বেশি সুন্দর লাগে? কখন? যখন সে ড্রাইভ করে। হ্যাঁ। স্টার্ট প্লিজ। সরি, আসলে এটা কি হলো? আপনি না অটোমোবাইল ইঞ্জিনিয়ার, কোথা থেকে আপনি পড়াশোনা করছেন বলেন? ইউটিউব। হোয়াট? আপনি ইউটিউব থেকে পড়াশোনা করে আপনি আমার গাড়িতে অ্যাপ্লাই করতে আসছেন? তাহলে আমি 999 কল দেব এই মুহূর্তে। এক মিনিট। মটন। হ্যালো হ্যালো, তোর এই অবস্থা কেন? ভুয়া অটোমোবাইল ইঞ্জিনিয়ার, খুবই বাজে একটা ছেলে। কেউ যদি বিপদে পড়ে তাকে আরো বেশি কেউ বিপদে ফেলায়। কেউ ওয়ার্কশপে গিয়ে গাড়ি ঠিক করে তারপর আমি এসেছি। আমি না ওর চেহারা চিনে রেখেছি। আমি যদি কোনোদিন ওকে পাই তাহলে কিন্তু ওর খবর ওই কার্লি তারা। আপনি কি আমাকে কিছু বলছেন? জি, আমি আপনাকে বলছি। আমি এখনই 999 ফোন করে পুলিশ কল করব। ও তো আমার কাজিন। তোর মতো একটা সুইট মেয়ের কাজিন সে কি করে হয়? কিন্তু ওর খবর আছে। ও আমার 25,000 টাকা খরচ করে। ওয়াও, আপনি জানেন কি? একটা মেয়েকে কখন বেশি সুন্দর লাগে? কখন? যখন তার চুল ভেজা থাকে। থ্যাংক ইউ। নাইস। আবার কি? আমি জানি আপনি খাবেন না, অবশ্য আপনার জায়গায় আমি থাকলে আমিও খেতাম না। আম সরি। ইটস ওকে, মাফ করে দিলাম। এক গ্লাস ঠান্ডা শরবত। দুটো ক্লাস কেন? একটা আপনার আরেকটা আমার। তাহলে তো আমি আপনারটাই খাবো। ভেরি স্মার্ট। সরি ব্যথা কি অনেক বেশি পেয়েছেন? একটু। আপনি? একটু। ইভান। সারা। সারা। আসি, আবার দেখা হবে। I wanted to meet with you again. আমার লাইফে আমি এমন অদ্ভুত ছেলে কখনো দেখিনি। ভেরি ইন্টারেস্টিং। ইভান চলে গেছে। আগে তো কখনো এমন হয়নি। কেন কোনোভাবেই ওকে আমি মাথা থেকে সরাতে পারছি না। হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি ব্যাড বয়। হঠাৎ আমাকে ফোন করলে? ভাবলাম গুড গার্লের জীবনে একটা ব্যাড বয় থাকা জরুরি, তাই কফি কিনেছি আপনার সাথে। সরি, নো। আচ্ছা, আমি আপনাকে একটা কফি শপের অ্যাড্রেস পাঠাচ্ছি, দেখা হচ্ছে সেখানে। নিজের চোখে দেখছি তুমি কতগুলো মেয়ের সাথে ফ্লার্ট করো। ফ্লার্ট না, একটু মজা কর। এটা কি হচ্ছে? এটা কি করছো? ফ্লার্ট নাকি মজা? একটা একটাও না মানে? কিছু মানুষ থাকে যারা স্পেশাল, ফ্লার্টও করা যায় না, মজাও করা যায় না। আমার লাইফে কি ফার্স্ট লাভ চলে আসলো? আমি না কনফিউজড। তুমি যেমনটা আছো এটাই তোমার সবচেয়ে বড় বিউটি। আর কখনো যদি কেউ তোমাকে ভালোবাসে, তোমাকে দেখেই ভালোবাসবে। তোমার হাসি অনেক সুন্দর সারা। হ্যালো হ্যালো ইভান, আমার তোমার সাথে কিছু কথা আছে। স্যার, আমার লাইফের সবচেয়ে বড় গুড নিউজ ডেফিনেটলি আমি তোমার সাথে শেয়ার করতে চাই স্যার। আমার না তোমার সাথে কথা আছে, মানে তোমাকে কিছু বলার আছে। ওকে, দিন দেখা হচ্ছে। হ্যাঁ, ফাইনালি আই এম রেডি ফর দ্য প্রপোজাল। আজকে আমি ইভানকে আমার মনের কথা খুলে বলবোই।
এত সুন্দর করে সাজার কারণ কি? কারণ নেই কোনো। আচ্ছা তার আগে বলো তোমার এত এক্সাইটমেন্ট কেন? আমি হায়ার এডুকেশনে কানাডা যাচ্ছি। শুনো, অনেকদিন ধরে ভিসা হচ্ছিল এন্ড ফাইনালি আই গট মাই ভিসা। 1 উইক ভিতরে ফ্লাইট হচ্ছে। এখন আর কেউ থামাতে পারবে না। কানাডা যাব, সেখানে থাকবো, পুরো পৃথিবী দেখবো। অনেকদিন ওয়েট করেছিলাম আমি। 1 উইকের মধ্যে তুমি সত্যি চলে যাচ্ছ? হ্যাঁ, কিছু বলতে চেয়েছিল ফোন। না তেমন কিছু না। তোমার এত বড় গুড নিউজ শোনার পর আমি আমার কথাটা নাই বলি? সারা আমাকে মিস করবে। না, যাকে কোনো পিছু টান আটকাতে পারে না তাকে মিস না করাই ভালো। আসে। যে মুক্ত হতে চায় তাকে ছেড়ে দিতে হয়, যে উঠতে চায় তাকে উঠতে দিতে হয়। কাউকে জোর করে আটকে রাখা যায় না। হ্যালো সারা। সারা, কথা বলছো না কেন? তুমি দেশে? আমি দেশে, ঢাকায়। তোমার তো পুরো পৃথিবী ঘুরে বেড়ানোর কথা। কখনো কখনো ফিরতে হয়। সারা, আমরা কি একসাথে কফি খেতে পারি? আম সরি ইভান, আমি আসলে অনেক বিজি তো। কফি শপের অ্যাড্রেস এন্ড টাইম আমি তোমাকে সেন্ড করে দিচ্ছি। আমি জানি তুমি আসবে। অনেক চেঞ্জ সারা। কারোর জন্য কারো লাইফ থেমে থাকে নাকি? বাই দ্য ওয়ে, তোমার তো অনেক চেঞ্জ। তোমার কথা মনে পড়েছে স্যার? একবার না, দুইবার, বারবার। আমার কথা কি মনে পড়েছিল স্যার? একদমই না, আমি আসলে অনেক বিজি। স্যার একটা কথা বলি। কি কথা? তোমার সাথে যখন আমার শেষ দেখা হয়েছিল কিছু একটা বলতে চেয়েছিলে, কিন্তু বলো না। কি বলতে চেয়েছিলে স্যার? মনে নেই, মনে পড়ছে না। অনেক জায়গা ঘুরে বেরিয়েছি, বাট দিন শেষে একটা প্রশ্ন আমাকে খুব নাড়া দিত। সেদিন কি বলতে চেয়েছিলে? বলতে পারো এই প্রশ্নের উত্তরটা জানার জন্য আমি আজকে এখানে তোমার সামনে। তখনও হয়তো বলতে চাইছি, কিন্তু এখন আর বলার প্রয়োজন নেই। কিছু একটা লুকোচ্ছ স্যার। অনেক চেঞ্জ তুমি স্যার। একটা মেয়ে এই ধরনের চেঞ্জ কখন হয়ে যাবে? কখন? সংসার কেমন চলছে? সরি, বাচ্চা কাচ্চা কয়টা? একটা ছেলে একটা মেয়ে। তোর একটা ফ্রেন্ড আছে না সারা? আমার বাচ্চাদের জন্য কিছু গিফট কিনতে চাই। কি বলছো এসব? স্যার তো বিয়েই হয় নাই। শোন, তোকে ভালোবেসে ও এখনো সিঙ্গেল। যেদিন তুই বিদেশ চলে যাওয়ার কথা বলতে এসেছিস, ও ওই দিন তোকে প্রপোজ করার জন্য এসেছিল। কিন্তু তুই এতটাই এক্সাইটেড ছিলি যে তোর এক্সাইটমেন্ট দেখে ও তোকে থামাতে চায়। আর একটা বার তোমার সাথে দেখা করতে চাই, শেষবারের মতো। হাই, আমি চলে যাচ্ছি সারা। আর তোমার ছেলে মেয়ের জন্য কিছু গিফটস কিনেছিলাম, ভাবলাম দিয়ে আসি। শত হলেও তো আমি ওদের মামা। মামা? এটা তোমার মেয়ের জন্য, এটা তোমার ছেলের জন্য। এগুলো ওদেরকে দিয়ে বলবা ইভান মামা দিয়েছে। ইভান মামা দিয়েছে? ইভান মামা? আই ছেলে আই, এতদিন পর দেশে আসছো, তুমি তোমার মতো করে আমাকে বিয়ে দিছো, 2 বাচ্চার মা পর্যন্ত। তুমি কি চাও? সবকিছু তোমার মন মতো চলবে? আমি যে সবকিছু তোমার মন মতো করে হোক, অ্যাটলিস্ট বলো মুখ ফুটে, যেটা 5 বছর আগেও বলতে পারোনি, এখনো বলছো না। সেদিন কেন বলনি তুমি আমাকে ভালোবাসো? কেন বলনি সারা? 5 বছর ওয়েস্ট হয়েছে স্যার। ভালোবাসো একটা বারও বলতে পারোনি স্যার। অনেক মেয়ে আমাকে পছন্দ করতো স্যার, কিন্তু আমি শুধু একজনকেই পছন্দ করতাম, সেটা তুমি, যার কথা 5টা বছর ধরে ভেবেছি। স্যার আমি চলে যাচ্ছি, হয়তো আর কখনো আসবো না। থামতে চেয়েছি, কেউ থামে। তুমি যাবে না, আমি তোমাকে যেতে দিব না।